জি, অসংখ্য ধন্যবাদ। আমার সাথে সহ-আলোচক যারা আছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন ১ম এই বলি আমাদের গত রোজার ঈদটা কিন্তু অনেকটাই স্বস্তিদায়ক ছিল। আমি যেভাবে দেখি আসলে আমাদের কারিগরি সক্ষমতা অনেক বেড়েছে। কারণ আমরা কিন্তু এখন চিহ্নিত করতে পারছি যে আমাদের কোথায়, কোথায় যানজটের সংখ্যা রাইট। আছে। এবারও কিন্তু চিহ্নিত করা হয়েছে সড়ক বিভাগ আছে এবং পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রায় ১৫৫ টা পয়েন্টে একটা যানজটের সংখ্যা করা হচ্ছে এবং সেখানে ভিজিল্যান্স বা তদারকি মনিটরিং যেটাই বলি সিসিটিভি প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। সবকিছু ঠিক আছে। কিন্তু আমি যেভাবে দেখি যে আসলে আপনি শুরুতেও বলছিলেন যে আমাদের বিগত একযুগে আমাদের পরিবহনের জন্য বিশেষ করে সড়ক অবকাঠামোর একটা ব্যাপক সম্প্রসারণ হয়েছে। ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, ৪ লেনের বহু মহাসড়ক আমরা পেয়েছি। এমনকি রেলের এখানে নীতি নির্ধারক পর্যায়ে আছেন। উনারাও রেলকে অনেক সম্প্রসারণ করেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ঈদের সময় আসলে স্বল্প সময়ে যে চাপটা আসে, এই চাপটা নেওয়ার যে পরিবহনের সক্ষমতা থাকার কথা, সেই সক্ষমতার জায়গায় আমাদের এখনো দুর্বলতা আছে। সড়কের উপরে যে যানবাহনগুলো চলবে বা রেলের ট্র্যাকের উপরে যে ট্রেন চলবে, সেই জায়গায় আসলে আমাদের এখনও চাহিদার বিপরীতে যোগান দেওয়ার যে বিষয়টা, সেখানে আমাদের একটা বড় সংকট আছে। আমাদের গবেষণা বলছে যে আসলে কোরবানি ঈদে দেখা যায় রোজার ঈদের তুলনায় প্রায় ১০-২০% মানুষের যে একটা গণজোয়ার ঢাকা থেকে বের হয়, আবার দেখেন যে এই কোরবানি ঈদে যেহেতু পশুবাহী ট্রাক, সেই জোয়ারও কিন্তু ঢাকার দিকে ঢুকবে। তো রোজার ঈদে আমরা যেহেতু জোয়ারটা দেখি একমুখী, কিন্তু এবার জোয়ারটা কিন্তু উভয়মুখী। এবং বিশেষ করে ঢাকার যে প্রবেশদ্বারগুলো সক্ষমতা বেড়েছে, কেননা আমরা তুরাগ নদীর উপরে আমরা যে টঙ্গীর সেতু বলছি সেটা ৮ লেন হয়ে গেছে। গাবতলীর নতুন ৮ লেন সেতু পুরাতন ৪ লেন সাথে সাথে যুক্ত হয়ে ১২ লেনের সেতু হয়েছে। কিন্তু এই যে শুরুতে আপনারা বলছেন যে পশুবাহী যে হাটগুলির কথা, তো আমরা বের হওয়ার মুখেই দেখব যে একটা চাপের একটা শঙ্কা আছে। পাশাপাশি যেহেতু এই যে আমরা প্রতি বছরই দেখি, আমরা হুঁশিয়ারিও দেই যে আমরা আনফিট গাড়ি সড়কে নামতে দিব না। কিন্তু এই যে পহেলা জুলাই থেকে কিন্তু খোদ ঢাকা শহরেই যে আনফিট গাড়ি নিয়ন্ত্রণের জন্য যে একটা অভিযান চালানোর কথা ছিল, সেটা কিন্তু আমরা দেখিনি। এখন আমরা সবসময় দেখি যে ঈদের আগে যেহেতু গণপরিবহনের একটা সংকট, আমাদের হিসাব বলছে যে ৩০ লক্ষ মানুষ বের হবে, তার বিপরীতে ৮ লক্ষ আপনার যোগান আছে। তা আপনার সম্বল কতটুকু আছে? লঞ্চ, ট্রেন বা বাস দিয়ে খুব জোর হলে আপনি ৮ লক্ষর একটা যোগান দিতে পারবেন। বাকি যে ২২ লক্ষ মানুষ প্রতিদিন শহর থেকে বের হবে, তারা আসলে বাধ্য হয়ে এই ট্রেনের ছাদে বা এই যে পশুবাহী ট্রাকের খোলা ছাদে বা বাসের ছাদে কিন্তু তারা উঠে যাবে। অর্থাৎ ঝুঁকি নিয়েই তারা বাড়ি ফিরতে হবে। কারণ আমার জি, বিকল্প জি পরিবহনের অবস্থা ধন্যবাদ, নাই। ধন্যবাদ।